কোন আমাদের নবী? আমার কবারই চায় না বারে। একে ছোট্ট আমার নেতা 6 মাসে উজু করে না, তাই কি আবার পাতি নেতারা কয় আমার প্রাণ প্রিয় নেতা। কি আমার প্রাণ প্রিয় নেতা? আল্লাহকে কেউ কয় না আমার আল্লাহ, নবীকেও কেউ কয় না আমার নবী। কথা কোন না? সাহস হয় না যে আমি বিড়ি খাই, কেন করে কয় আমার নবী? আহারে ইস, আমার ভাইরা, আল্লাহর নবীকে সর্বশেষ দুনিয়ায় পাঠালেন। আল্লাহর সবচেয়ে পরিকল্পনা প্রথম, আমি দুনিয়ায় রাজত্ব চালাবো, খেলাফত কায়েম করব। আমার আপনার নবীর 4 জন খলিফা ছিলেন, আবু বকর সিদ্দিক, হযরতে উমর, হযরতে ওসমান, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আজমাইন। এই 4 জন সাহাবী কি পীরের খলিফা ছিলেন? পীরের খলিফা? কার খলিফা? রাজত্ব চালানোর জন্য উনি খলিফা হয়েছিলেন। ওনারা রাজত্বের মালিক, আমিরুল মুমিনের মালিক। দরকার ঠিক কিনা ভাইরা আমার? এই রাজত্ব শুরু হলো রাসূলকে দিয়া। রাসূলকে কোরআন দিলেন। প্রথম আয়াত হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। মুহাম্মদ পড়ুন সৃষ্টিকর্তা রবের নামে। জিবরাইল এসে বললেন পড়া ছাড়া মানুষের চরিত্র পরিবর্তন করা হবে না। আমার দেশে প্রাইমারি যে বইগুলা ছাত্ররা নিয়ে যায়, এই গাইড মাইট দিয়ে কমপক্ষে 15 কেজি ওজন। এই লম্বা ব্যাগ ওই 2 3 ছাত্র, 5 ছাত্র পেটর ড্রেসে ব্যাগ, ওই মানুষের থেকে ব্যাগ বড়। আমি একদিন ওজন করে দেখি, আমি আলোক করে বাড়ি নিয়ে খাদ্য। মানে এখনকার ছাত্র বানাচ্ছে ওই ঘোড়া। কি বানাচ্ছে? ঘোড়া। আজ 40 বছর আগে শুনেছি যে শিক্ষা জাতির মেরুদণ্ড, এখন প্রমাণ হয়েছে এই বাংলাদেশে শিক্ষা জাতির মৃত্যুদণ্ড। যাই লেখাপড়া শিখা ভালো কথা কবি, ওকে ধরে লেজা ফাঁসি দিবি। আমার এক ছেলে আপনাকে নওগাঁ নামাজগড় থেকে হাফেজ মানুষ, আমার ছেলে আবার গৌসুল আজমে কামেল পাস করছে। আমার আর এক ছেলে দাখিল আলেম পাস, ম্যানেজমেন্ট এমএ পাস, ইবনে সিনার চাকরি করে। আর যে ছেলে আমার সাথে থাকে ডবল কামেল, জুওলজি অনার্স। আমি বলছি বাবা, যে দুর্দিনে তোমরা লেখাপড়া শিখিচ্ছ, এই দুর্দিনে তোমরা কি করবে? স্কুল কলেজে যখন বিশ্ববিদ্যালয়ে যাবে, তখন একটা খালিয়া সিগারেটের টোল আর গ্যাস লাইট, গ্যাস ছাড়া গ্যাস লাইট পকেট উঠবে। যদি কেউ পুলিশ টুলিশ তোমাকে সার্চ করে, তাহলে সিগারেটের পেক আর গ্যাস লাইট দেখলে কবি গুড বয়। হ্যাঁ, আর যদি কিছু না পায় তাহলে বলবি ব্যাড বয়। কি কথা কি সত্য না মিথ্যা বলছি? ভাইরা আমার, ইসলাম যদি ক্ষমতায় যায়, 20 বছরের ভিতরে বাংলাদেশের যত ছাত্র ছাত্রী তৈরি হবে, এই ছাত্র ছাত্রীগুলির চরিত্র যা হবে ফেরেশতার চেয়ে উন্নত। এই 6 বছরের সন্তান প্রাইমারি যাচ্ছে, ওখানে কালেমা, তাওহীদ, একত্ববাদ, রিসালাত, নবীর নাম, নবীর জন্ম, নবীর কাজ কি, শৈশবের বাল্যকালের শৈশবের, তারপর যৌবনের কাজ কি, প্রাইমারি 5 পর্যন্ত সব বুঝানো হবে। 2 জন করে হুজুর ওই জায়গা দেওয়া হবে। কিন্তু হুজুর না দিয়ে এইবার গানের মাস্টার দিবার চাইছিল। হুঙ্কারের চোটে সরকার প্রত্যাহার করতে বাধ্য হচ্ছে। তুমি জানো না, তুমি জনগণের সরকার, সমর্থনের সরকার। রাসূলকে যেরকম গণভোটের মাধ্যমে মদিনার প্রেসিডেন্ট হইতে হয়েছিল, আজকে ডক্টর ইউনূসকে বলতে চাই তুমি গণভোটের সরকার। কথা ঠিক কিনা? তাহলে এই রাসূল সমর্থনীয় সরকার হয়েছেন, ডক্টর ইউনূসও তো তাই। এই গানের মাস্টার দালি মানে এই কয় বছর ডাকলো প্রাইমারি মাস্টাররা কমলা গোলাপি রঙের শার্ট, কালো প্যান্ট পরে কিছু মাস্টার ফেসবুকে দেখা গেল ওরা সাইকেল চালাচ্ছে, তিরিং তিরিং সাইকেল চালাও। আবার করছে আলু ভর্তা বানাও, আবার বলতেছে ব্যাঙ্গের মতো লাফাও, আবার করছে যে যারা মহিলা মেয়ে ছাত্রী আছো তোমরা বাসর ঘরে বিছনা ফালান শেখো। কতক্ষণ দেখা একদিন বোধ হয় বাসর ঘর হয়নি, মানুষ বোধ হয় একদিন আলু ভর্তা খায়নি, সাইকেল বোধ হয় চড়েনি। কতক্ষণ দেখা এইগুলি তখন আপনার শিখান হচ্ছে। এই ছাত্রীগুলো দিয়ে আবার বিশ্বের ভেতরে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করা হচ্ছে। তাদেরকে সবুজ প্যান্ট, লালযুক্ত সবুজ গেঞ্জি দিয়ে বিদেশের মাঠে ফুটবল খেলানো হচ্ছে। তারা বিদেশ থেকে জিতে আসে,
তখন জাতির সামনে টেলিভিশনে বক্তৃতা দেয় যে বাংলাদেশের এই যোগ্য ছাত্রীরা বাংলাদেশের ভাবমূর্তি অনেক উচ্চে নিয়ে গেছে। সে যদি মহিলার বল খেলায় দায়ের হয় তাহলে আমার স্ত্রীর ব্যাগে রাখবো, আমার স্ত্রীর ব্যাগে থমো, আর আমার আগে যিনি বক্তৃতা করছেন ওনার স্ত্রীর সেন্টারে থমো। আজ এই দুটা বক্তার স্ত্রী যদি খালি ভোট পাওয়ার দিয়ে ফিল্টার নামে আপনার ফেসবুকে শেয়ার করবেন, এই দুই শয়তানের দান বক্তৃতা শুনুন না। বল খেলা যদি জায়েজই হয় সবাই খেলবো। এই 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 অবিচার, এই কবিরা গুনাহ বাংলাদেশে বন্ধ করার জন্য আল্লাহ করোনা নাযিল করছে। করোনার ঠেলায় আর বল খেলা নেই, কথা কোন না? তাহলে এই অবিচার কি আল্লাহ দেখতেছে না? সব দেখতেছে। তাহলে আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহ তাআলা রাসূলের উপর কোরআন দিলেন, কোরআন দিয়ে খেলাফত দিলেন কে? আল্লাহ। আল্লাহ বললেন ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। এটা হচ্ছে খেলাফতের আয়াত। এই আয়াত দিল আমি সেই সত্তা তার রসুলকে প্রেরণ করেছি সত্য হেদায়েত দেয়া আর জীবন ব্যবস্থা ইসলাম দেয়া। আপনি পৃথিবীর জমিনে গিয়া মানুষের আইন সরে দেয়া আমার আইন বিজয় করবেন। এটা কার কথা? তাহলে বলুন তো, এই কথা জামাত ইসলামীর? এই কথা কি বলবি করে? এই কথা কার? আল্লাহ নিজে বলছেন রাজত্ব কায়েম করতে হবে আমার, এই জন্য খেলাফত দিলেন। তাহলে আল্লাহর প্রথম পরিকল্পনা মানুষ নাই, কেউ নাই, তখন পরিকল্পনা আমি পৃথিবীতে রাজত্ব করাবো আর নবীদেরকে এই রাজত্বের মালিক বানাবো। কথা ঠিক কিনা? এর কিছুদিন পর আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ আর জিনকে আমি সৃষ্টি করেছি একমাত্র আমার গোলামি করার জন্য। বলুন ঠিক কিনা? গোলামি করব কার? মূলত এই কোরআন নাজিলের উদ্দেশ্য দুইটি, নবী প্রেরণের উদ্দেশ্য দুইটি, খলিফা সৃষ্টি করার উদ্দেশ্য দুইটি। সেটা হলো, প্রথমটা হলো খেলাফত, দ্বিতীয়টা হলো ইবাদত। খেলাফত ছাড়া ইবাদত অসল, আর ইবাদত ছাড়া খেলাফত অসল। নাঙ্গল চেনেন ভাই? আপনার নাঙ্গল, নাঙ্গল বানাতে কাঠের গাদা লাগে, ইস লাগে, ইস্তার লাগে, আমড়া লাগে, জোয়াল লাগে, দোগল লাগে, মুট্টা লাগে, ফাল লাগে, পাশি লাগে। কেউ যদি বেশি বুঝে যে আমি ফাল আর লাগাবো না, খালি কাঠ দিয়ে হালবো, তাহলে মিস্ত্রি কি বলবে যে তুমি কি আমার থেকে বেশি জানো? কারণ এই ফাল ছাড়া যদি জমি ধারবো শক্ত মাটির, তাহলে তোমার এই কাঠের মাথা ভেঙে দেবে। তোমার নাঙ্গল অসল, তাহলে ফাল ছাড়া যেরকম নাঙ্গল অসল, নাঙ্গল ছাড়া ফাল অসল। খেলাফত ছাড়া ইবাদত অসল, ইবাদত ছাড়া খেলাফত অসল। কার কথা? সবই তো বুঝি, কিন্তু করি না। এইবার আপনাদেরকে একটু জাগতে হবে। জাগা পারবেন না? হ্যাঁ, তাহলে এই রাজত্ব যদি কায়েম হয়, এক নম্বর কাজ হবে নামাজ কায়েম হবে। কি কায়েম? আল্লাহ কোরআনে বলছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। সূরা হজের 41 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন, ও মুসলমান, যদি তুমি রাষ্ট্র ক্ষমতায় দাও, প্রধানমন্ত্রী হও, প্রেসিডেন্ট হও, সরকার হও, চারটা আইন তোমাকে চালু করার জন্য আমার পক্ষ থেকে বড় ধরনের একটা আদেশ দিয়ে দিলাম। নামাজ কায়েমের ব্যাপারে আদেশ দিলেন আল্লাহ কাকে? এই এক্ষুনি শুনে মনে নেই, কোন দিক তাকান আপনারা? নামাজ কায়েমের ব্যাপারে আদেশ দিলেন আল্লাহ সরকারকে। আল্লাহু আকবার। সরকার নামাজ কায়েম করে না, বিদায় বাংলাদেশে নামাজে বাড়ে না। বাংলাদেশে পরিসংখ্যান করলে দেখেন তো, নামাজি বেশি না বেনামাজি বেশি? বক্তার বক্তৃতায়, তবলিগের চেষ্টায়, জামাতের চেষ্টায়, মসজিদের ইমাম মুয়াজ্জিনের চেষ্টায়, তাফসিরের চেষ্টায় জিন্দিগিতে নামাজ কায়েম হবে না। নামাজ কায়েম করার শর্ত আল্লাহ দিয়েছে, সরকারকে নামাজ কায়েম করতে হবে আইনের মাধ্যমে। সেই কাম না করে সমানে মসজিদ করিতে 10 লাখ, 14 কোটি, 15 লাখ, 20 লাখ টাকার মসজিদ করে আসরের সময় একটা মানুষ নেই। মুয়াজ্জিন আকামত দিয়া নামাজ পড়ি, পাশে কেউ নেই। কথা কোন রে? মুয়াজ্জিনের বেটা বেনামাজি, ইমামের বেটা বেনামাজি, বক্তার বেটা বেনামাজি।
নেতার বেটা নেতাই পরে না, ওর বেটাটাই পরে। পাগল কথা কয়, যাই যত বেনামাজি হবি তাই তত তুফান নেতা। আর আমাদের দেশে যে নেতৃত্ব চলতেছে, এই নেতৃত্ব মানে কি মনে করেন, আমাদের দেশের নেতারা সাধারণ চাষা ঘুষা মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষের বেটা গলিয়া না, অর্থ দিয়া, টাকা দিয়া, গাঁজা দিয়া, মদ দিয়া, নারী দিয়া ওর খেয়ে চামচাগিরি করে নেয়। আর ওনার বেটাকে লন্ডনে পড়ায়। যখন জাতির কাছে এরা অসল হয়ে গেলে যুবকেরা, তখন ওই মরার আগে ওই বেটা গলিয়ে এসে ওরই পোস্টার দ্বারে দিয়ে নির্বাচন করে। আচ্ছা কোন বাপ যদি দুর্নীতি করে, বেটা কোনদিন কবি কথা কয় না বাড়ি। আমার বাপ যে এমপি ছিল, উনি যদি 100 বছর চাউর মেরা খায়, জীবনে বেটা হয় কমো না। মানে একটা নেতার বেটা রাজপথে গুলি খায়নি, একটা নেতার বেটার গায়ে আচর লাগে নাই। হাসি হলে লন্ডনে চিকিৎসা করে। শিক্ষা জাতির একটা পাওনা অধিকার, চিকিৎসা একটা জাতির পাওনা অধিকার। ইসলাম যদি ক্ষমতায় যায়, খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, এই 5টার গ্যারান্টি দিতে হবে। এটা আল্লাহর ওয়াদা। সরকার এটা দিবে, নামাজ কায়েম করবে, যাকাত আদায় করা লাগবে। যাকাত আদায় না করে সুদের টাকা আদায়ের জন্য হাজার হাজার কর্মচারী ঘুরছে। এমন কোন গ্রাম নাই 15.5 লোক কিস্তির সাথে জড়িত নেই। জুম্মার নামাজ পড়ছে ইমামের পাশে, আল্লাহু আকবার। কি মরদ রে বা, সুদের টাকার ঢল। আমার ভাইরা, আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা, যদি তুমি ঈমানদার হয়ে থাকো কখনোই সুদ খেতে পারবে না। বাংলাদেশে সুদ ইংরেজিতে বলা হচ্ছে ফাইন। আপনি মনে করছেন আমি তো সুদ কিস্তি নিইনি, লোনও নিইনি, আমার অবস্থা ভালো, আমার ওগুলো টেনশন নাই। কিন্তু আপনাদের পল্লী বিদ্যুতের বিল বাকি পড়ছে, তখন তো ইংলিশে সুদ মারিচ্ছে। কতক্ষণ টাকা? আমারও 2-1 মাসের বেতন বাকি পড়ে, মরে যাচ্ছি, ইটুও সুদ। তাহলে বোঝেন পুরো বাংলাদেশ সুদের সাগরে আছে, অথচ আল্লাহ হারাম করলেন সেটা চালু আছে। আল্লাহর নিষেধকৃত কাজ যদি চালু করেন, তাহলে আমি আর আল্লাহর আছি? ওই জন্য তো পানিয়ে এবার ধান একটু গোসাপটা পড়ে গেছে। হ্যাঁ, মানে আপনি খালি নামাজ রোজার বক্তৃতা দিয়ে পৃথিবী ভালো বানাতে পারবেন না। সর্বপ্রথম এই বাংলাদেশের কৃষকদের ব্যাপারে সংসদে কথা হবে। বাংলাদেশে আমি রাজশাহীতে প্রোগ্রাম করেছি গত পরশুদিন, চাঁপাইনবাবগঞ্জে। হারুনুর রশিদ এমপি নাই বিএনপির, সদরে নুরুল ইসলাম বুলবুরের সদরে। আমি একটু সদরের মাঝখানে মাহফিল করে যাচ্ছি, সেদিন লক্ষাধিক লোক। আমি বলেছি যে ইসলাম যদি ক্ষমতায় যায়, কৃষিমন্ত্রীকে আমার পাথারে 100 বিঘা জমি দেবো। কত বিঘা? তুমি নিজের খরচের টাকা দিয়ে কান্দা কাটাতে শুরু করে ধান কাটানা পর্যন্ত সব খরচ তোমার বহন করা লাগবে। আমার আলের পাশে গরিব মানুষ, কৃষক মানুষ যে ধান পাশে, তোমার ওই ধান পাওয়া লাগবে। তাহলে বুঝবো তোমার কৃষিমন্ত্রী দেওয়া হবে। এই কৃষি মন্ত্রীগুলা ধান আবাদ করে না, পানিত নামে না, কাদত নামে না, অথচ ওরা বাসমতি চাউলের ভাত খায়। কতক্ষণ টাকা? আর কৃষক, এদেশে যদি ইসলাম বিজয় হয়, কয়টা বিভাগ? কয়টা? 8টা বিভাগে 8টা সার কারখানা তৈরি করা হবে। ফসফেট, ইউরিয়া, এগুলা সব সার বানানো হবে। খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন, সেই বছর 300 টাকা বস্তা ইউরিয়া ছিল। তুমি কি এখন 50 কেজির জায়গা কি 100 কেজি সার তুলিছ? 1380 টাকা কে? ওই কৃষি মন্ত্রী ওরা জীবনে জমি আবাদ করে না, যত ক্ষতি কৃষকের কাছ থেকে পুষে নেয়। ওষুধের দাম বাড়ছে। আমি ডায়াবেটিসের একটা ঔষধ একজনের আনার জন্য আমার টাকা দিল। মোহনপুর রাজশাহী প্রোগ্রাম করে যাচ্ছি, ওখানে দেখে একটা দোকান আছে। আমি বললাম, ভাই এই গ্লুকোমেট এক্সআর 500 এটা আছে? কোথায় আছে হুজুর? কত দাম? বলছি যে 55 টাকা পাতা। আমার সিমলা বাজারে কিনলাম 57 টাকা পাতা। আর সেদিন দুপচাচিয়া ইসলামিয়া হাসপাতালে কিনেছি 30 টাকা পাতা।
আপনি জানেন কি হচ্ছে? এমনি সালমান এফ রহমানের অত টাকা নয়। সেদিন ফেসবুকে দেশে জেলখানার ভেতরে আনিসুল হক আইনমন্ত্রী আর এই সালমান এফ রহমান মারামারি লেগেছে। আমি চিন্তা করলাম কি বিষয় নিয়ে হতে পারে মারামারি। চিন্তা ভাবনা করতে দেখা গেল, মনে মনে বললাম ঠিকই এই বিষয় নিয়ে চিন্তা করছে যে তুমি একটা আইনমন্ত্রী হ্যাঁ বেআইনি কাম করলে, কথা কয় না বলে। আর যদি আমরা নির্বাচন দিনে উনি মানুষ ভোট অধিকার দিতাম, এত অ্যারেস্ট না করতাম, ইসলামের বিপক্ষে যদি না যেতাম, তাহলে আজকে আমাদের এই বেক্সিমকো কোম্পানি থুয়ে আছে এই জেলখানার কাল্লা নিসমুখা ইনকে হাঁটা লাগে। আপনি খালি কোরআন হাদিসের বক্তৃতা শুনলে হবে না, পৃথিবীর কৃষকের শান্তি দিতে হবে। অ্যামিস্টার টপ নামে একটা ওষুধ আছে, 1630 টাকা ফাইল। আমি কৃষক একজন, আমার কমপক্ষে 16 ফাইল এই ঔষধ লাগে। এই ঔষধ না দিলে জমির ছত্রাকনাশকে দানাই হয় না। সরকার কি পারে না 1100 টাকা ভর্তুকি দিয়ে 500 টাকা দেয় ওষুধের বোতল মানুষকে দেওয়া? হ্যাঁ বলে পারে না? যত টাকা লুটপাট হলো, যত টাকা ফ্রিজত উঠলো চাউলের ঘানার মধ্যে, তারপরে বালিশের খোলের মধ্যে, এত টাকা লাগবেই না। বাংলাদেশে কৃষকের জন্য আল্লাহ তাআলা ব্রিটিশ সরকারের সময় যে খাস পুকুরগুলো দিয়ে দিয়েছে, এই খাস পুকুর যদি পত্তন থুয়ে সরকার নিজে ওই সমস্ত টাকা যদি কৃষিখাতে ভর্তুকি দেয়, ইউরিয়ার বস্তা পাবি 150 টাকা দিয়ে। কিন্তু ওগুলা গাড়ি পুকুর দিয়ে নেতা তার কর্মী করে পালিচ্ছে। ওই চশমালা কথাই বলে বাড়ি। বাংলাদেশের পুরুষ তো কৃষিমন্ত্রী হলো ভালো, তা পুরুষ আছে, সরকার করলো কি মহিলা বানাচ্ছে কৃষিমন্ত্রী। পুরুষ হয় পানিতে নামে না, মহিলা বানাচ্ছে স্যান্ডেল পাওয়ার দেয়া প্রস্তাব করবার দেয় হাম্মাম খানার, স্যান্ডেলের তলায় ভেদে না, তাই হচ্ছে কৃষিমন্ত্রী। তোর বাপও একটা সাল্লারেনি, তোর বাপও জমির নামের কথা ঠিক কিনা? তামাম নেতাদের ভিতরে হাতে গোনা 4-5 জন অর্থ উপার্জন করে খায়, আর তামাম রাজনীতিবিদ বেকার। দুনিয়ায় শান্তি কেমনি হবে কতক্ষণ? তাহলে রাষ্ট্রের দায়িত্ব নামাজ কায়েম করা, যাকাত আদায় করা। বাংলাদেশে যে টাকা যাকাত আদায় হবে, 5 বছর যাকাত আদায় হলে 50% দারিদ্রতা দূর হয়ে যাবে। এখন এই যাকাত আদায় করতে হবে কারা দেশ? তো ওই আয়াতে নামাজ পড়ো, তুমি যাকাত আদায় না করে সুদ আদায় করো গা, এটা কোন পলিসি? কারো ইমান নাই, পীর হলে ইমান নাই, যুক্তিবাদীর ইমান নাই, এটা মিশাই টুপি মাথাতে একটা শো মারছি। কথা কন বলুন তো, এই টুপি মাথার দেওয়া কি? আজরের নাম কোন কি? দাড়ি রাখা। এই গতকাল কি বার গেছে? শুক্রবার। এই শুক্রবারে যে মসজিদে ইমামতি করতেন যে ইমাম, ওই ইমাম দাড়ি ছিল, টুপি ছিল, পাগড়ি ছিল। আগামী শুক্রবার যদি ওই ইমাম মসজিদে দাড়ি কামে টুপি খুলে পাগড়ি বাড়ির টুপি থুয়া যদি মসজিদের মেহরাবে এইভাবে দাঁড়িয়ে যদি সালাম দেয়, ওই মসজিদে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, সুদারু, মদারু, জামাত, তবলিগ, পীর, জাকের 244টা দলের লোক ওই মসজিদে থাকে। এরা তখন সব 1 সেকেন্ডের মধ্যে জুট হয়, কবি ইমাম সাহেব গত শুক্রবারে তোমার দাড়ি ছিল, আজ কেন কামাছো? তোমার টুপি ছিল, তুমি কেসো খুলে দিয়ে বাড়াও বাড়াও। কি হুজুর? আরে বাড়াও, ওটিটা কোনো ভেদাভেদ নাই। তুই দাড়ি কামালুকে, দাড়ি হলো সুন্নাত। আর আমি প্রথমে যদি পড়তে চান তাহলে তাগুতকে অস্বীকার করেন, তাগুতকে অস্বীকার করা ফরজ, আর দাড়ি রাখা সুন্নত। তাগুত পকেটের মধ্যে মাথার মধ্যে নিয়ে ওই বড় দাঁড়িয়ে কে করছে 4 বার উমরা করছি, 6 বার হজ করছি, আর কষ্ট করে হজরে আসদের চুমা দিছি, জীবন শান্তি। আর আল্লাহ কয় পাগল, তুই রাজত্বের বিরুদ্ধে দায়া তুই এ ভাই পিছনে কে কথা কয় না? বন্ধ করে দিই ভাই বক্তৃতা। হ্যাঁ না, ওই যে যার যার একটা বস্তা ভরে গেছে তারা আর থাকবি, ওরা চলে গেছে। এদের এখনো পিপাসা আছে, আরো কোরআন শুনতে চায়। 70 মাসের দিন বাড়ির ড্রেন যে কুড়ির মধ্যে নামে, 70 মাসের দিন শুকায় না, দেখবেন পানি শ্যাওলা পরে উপর সবুজ হয়ে গেছে, মাত্র 10 ইঞ্চি পানি আছে, পচা দুর্গন্ধ। ওই পানির যদি আকাশের থেকে পানি পড়ে, ওই পুরীর পানি বলে, পচা পানি বলে, আল্লাহ তুমি কি দেখে পারো না আমার বুকের যে পানি আছে এটাই পচে যাচ্ছে, তুমি আবার পানি দাও, কারণ কি?
কথা বলে না। কিন্তু মরুভূমিতে লক্ষ লক্ষ টন বালি আছে, এই বালিতে যখন পানি হয় আল্লাহ বলে, আল্লাহ তোমার আকাশে কত পানি আছে আমি দেখতে চাই। যারা কোরআন প্রেমিক, রাজত্ব প্রেমিক, রাসূল প্রেমিক, কোরআন শুনে ঈমান বাড়ে, কথা ঠিক কিনা? তরকারি যদি স্বাদ হয় অল্পই ভালো, এই জিনিসগুলোতে আর সময় পাওয়া যাবে না, বলার সময় পাওয়া যাবে ভাই। ওনারা হয়তো হাজত আছে, বাড়িতে একা আছে, বউ ফোন করছে, কোনটি তুমি রাত 12টা বাজে গেল আসো না। কত রাত মোবাইল টিপতে টিপতে ওটি হাতের থেকে পড়ে যায়, তখন বউ কয় ওই হচ্ছে টেপার দিবি, ঘুম আসো। এমন কোন যুবক নাই রাত্রে 3, 4, 5 ঘন্টা মোবাইল না টিপে। ওগুলো সব জানি। পুলিশ আসা, নৌকার থেকে নামো। এখন নৌকার থেকে নামিস, এখন কোনটি উঠবো? এখন কোনটি উঠবো? হ্যাঁ মরদ আছে। বেজার হচ্ছেন ভাই, শেষ করি কল যায়। না আগে অনুমতি দিচ্ছিল রাতের 11:30টার মধ্যে বক্তৃতা শেষ করো, এখন কি অনুমতি লাগিচ্ছে? সারা রাত এটি গাবালো কেউ মানা করবে না। সিয়ারি খায় থেকে দামো। কারা কারা যাবেন হাত তোলেন তো দেখে। কি মেন বাড়িতে দেখছেন? কি বলতেছিলাম আমি? সরকার ছাড়া নামাজ কায়েম হবে না, সরকার ছাড়া সুদ বন্ধ হবে না, সরকার ছাড়া পর্দা ফরজ হবে না, সরকার ছাড়া চুরি বন্ধ হবে না, সরকার ছাড়া জানা বন্ধ হবে না, দুর্নীতি, ঘুষ, অবিচার, অনাচার একটাও বন্ধ করার সুযোগ নাই। নামাজের দায়িত্ব সরকার দিয়েছে। ওই মসজিদে টুটাপাটা ইমামক লয়, বক্তাক লয়, কাকুলা খবরদার, তোমার বেটাই তো নামাজ পড়ে না, তুমি কিসের নামাজ কায়েম করবে? আমার ভাইরা, সরকার যদি আইন করে আজ থেকে বাংলাদেশে দশক থেকে বৃদ্ধ সুস্থ পর্যন্ত আল্লাহর আইনের মাধ্যমে নামাজকে ফরজে আইন হিসেবে ঘোষণা দেওয়া হলো। একটি ইমানদার যদি নামাজ থেকে বিরত থাকে, আমি সরকার বলে দিচ্ছি তোমাদের এক ওয়াক্ত নামাজের জন্য ফাতরা পরিমাণ 70 টাকা জরিমানা, এক ওয়াক্তের জন্য 2.5 ঘন্টা হাজত। এই আইন যদি করে তাহলে দেখবেন আজ 4:45টায় ফজরে আযান হচ্ছে। যখন সরকার আইন করবি রাতের 3:30টার সময় স্ত্রী ডাক দিবি, নইমের বাপ ওঠো, তুমি একদিন যা করছো 1400 করে যাওয়ার আশা আছে। ডেলি তুমি এই এক ওয়াক্তের জন্য 70 টাকা করে জরিমানা, তাহলে 6 ওয়াক্ত বেতের দিয়ে 6 আর 300, 6 কুড়ি 120, এই 420 টাকা জরিমানা দেওয়া লাগবে। আর 15 ঘন্টা হাজত খাটা লাগবে 24 ঘন্টার মধ্যে। তুমি পারবে? যদি পারো তো শুয়ে থাকো, আর যদি না পারো অজু করে জুম্মা মিলা যাওয়ার আগে মুয়াজ্জিনক দেখা করে তুমি জুম্মা যাও। আমার ভাইরা, হাসির খোরাক নয় আল্লাহর কথা বলতে গিয়ে মানুষের অন্তরে যখন প্রশান্তি আসে, যারা নামাজ আদায় করে তারা মনে করে আমাদের চতুর্দিকে যত ভাইরা আছে সবাই যেন নামাজি হয়ে যায়। তাবলীগ জামাতের ভাইরা নিজের খায়াতে চেষ্টা করে, দুনিয়ার কোনো মানুষ এত সময় দিতে পারবে না, বাড়িঘর ছেড়ে দাওয়াত দেয়, কিন্তু দেখা যায় তাদের চেষ্টার ফলাফল ঢাকাতে 2 গ্রুপে মারামারি। তার মানে কি? নামাজ কায়েম করবে সরকার। কার কথা? তাহলে আমাকে সব বাদ দিয়ে আগে সরকার কায়েম করে তারপরে অন্য কথা। আর সেই সুযোগ আছে এইবার, যদি আপনি এই সুযোগ কাজে না লাগান 250 বছরে জীবনে দান মোকদলেন না কোরআনের আইন কায়েম করবো, বাটাম ফাটে দিবি। আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের পথে, ধৈর্য নিয়ে চলতে পারি দিন কায়েমের পথে।
আমায় ধৈর্য দিও, সাহস দিও ওগো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে না পাই যেন ভয়। কি গান! ইসলামী ছাত্র শিবিরেরা যে গান বলে, শুনলে কলজা যার যার হয়ে যায়। এ জাতির সন্তানেরা, সরকার আমাদের আইন করেনি, চরিত্র গঠনে আইন করেনি। ইসলামী ছাত্র শিবিরেরা, এই কর্মীরা যারা অ্যারেস্ট হয়েছে, গোপনে পায়খানার ভেতর গামছা বেড়ে নামাজ পড়ছে, তাও ইসলাম কায়েমের রাস্তা থেকে পালানো যায় না। আজকে বাংলাদেশে প্রমাণ হয়েছে, কয়েকটি নির্বাচনে ঢাকসু ডাকসু ডাকসু এবং রাকসু নির্বাচনে যে বিজয় হয়েছে, বাতিলের মাথা খারাপ হয়ে গেছে। করবার চালু কি হলো কি? 16 বার গুনিছে ভোট, তাও গুনে দেখে ওই, তবে তাও বিশ্বাস হচ্ছে না এত ভোট পারলো কুটি থেকে। শেষে করছে আওয়ামী লীগের সাথে জোট করেছে। তুর্কিরা হলক থেকে মোট ভোট পানো, তুই বলো 8টা। ইসলাম সামনে যাতে বাধা হবে, কিন্তু আল্লাহ আমাদের সাথে আছে। আমাদের বডি ছোট হোক, সুরত খারাপ হোক, অর্থহীন হই, আর আমি ভীরু হই, আমরা ওই শক্তিকে নিয়ে চলি যে শক্তি সবার উপর শক্তি কায়েম করতে পারে। আল্লাহ তাদের সাথে আছে, কাউকে তারা পরোয়া করে না। ডাম কেয়ার। আমরা কোরআন শুনলে ইমান বাড়ে। কার কথা? উনি কি ইমান বাড়ছে? ওই মানুষটা সবুজ সাতগাঁও দেয় যে স্লোগান দিয়েছে, ওই 6 বছরের স্লোগান দেয়নি, আর শুনে শুনে এমন ইমান বাড়ছে মানে চান্দা ফাটাবি। আল্লাহ কোরআনে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। নিশ্চয় যারা মুমিন, তাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ হলে ওয়াজিলাত কুলুবুহুম, অন্তর থরথর করে কাঁপে। আর এমন মুমিনের সাথে যখন চিন্তা হয় আল্লাহ আর খারাপ কাজ করবে না, নামাজ কাজা করবে না, সুদ খাবো না, বেপরদায় চালাবো না, আমি ভালো হতে চাই, তখনই আল্লাহ ওই ফাঁকের মধ্যে তার ঈমান বাড়ানোর জন্য যারা কোরআন পড়ে শুনে বুঝে তাদেরকে কোরআনের দিশা দিবে, আল্লাহ বলেন সাথে সাথে ওই রকম মুমিনের অন্তরে আমি ঈমানকে বাড়িয়ে দিই। কি বাড়িয়ে দিই? এই জন্য আসুন, আমরা যারা আজকের এই তাফসীর মাহফিলে বসে আছি, কথাগুলো যা বললাম কি ক্ষতিকারক না উপকারক? হ্যাঁ, আল্লাহ রসুল এইভাবে মানুষকে বুঝাচ্ছেন। আমার 47 বছরের বক্তৃতায় জিন্দিগিতে কোনো দলক আমি গাইলাইনি, কোরআন বুঝে বেড়াচ্ছি, কথা কন না গা। কিন্তু বাংলাদেশে অনেক বক্তা আছে, উঠাই গাইল, কথা কন না গা। গাইলে মানুষকে আক্রোশ দেয়, মানুষকে ভালো বানানো যায় না। আল্লাহর ব্যবস্থা কায়েম করতে মানুষকে আগে বুঝান দরকার। আমি বুঝে চলে যাব, তাও কিয়ামতের দিন আল্লাহ বলবি না আমার এই বান্দা বুঝা ছিল, তুই করিস নি গা। এই গোপালপুর বাজারের এই তাফসীরের ভিডিও দেখানো হবে কিয়ামতের ময়দানে। কে কে ঠিক মুখ খুলে কথা তার করে দেখানো হবে। আবার যারা যারা আস্তে হাত তুলিছে এর করে দেখানো হবে যে সগলি একবারে হাত তুলো, তুই পরে ইনকামে একা করে তুললু গা। আল্লাহ পুরা পৃথিবী সিসি ক্যামেরা লাগে না, নিজে দেখতে পারে। সিদরাতুল মুনতাহা তাহতা সারা, একটা পিঁপড়া যদি পাথরের মধ্যে হাঁটে সেই শব্দ আল্লাহ শোনে। আর আপনার মধ্যে কি আছে জানে না? 14 ভোটের মধ্যে তুমি কোলে আমি যদি ক্ষমতা দেবার পারি, মদিনার সনতি বাংলাদেশ চালামো। তাহলে মু আর খালি 2 হর্ষিকার আছিল মদিনার, সেই 2 হর্ষিকার কাটে দিয়া ময়ের নিচে হর্ষকার দিয়া মুদি মদিনার সনদ যদি কায়েম হতো, কোন আলেমকে অ্যারেস্ট করা হতো না। মদিনার সনদ যদি কায়েম হতো, ইসলামের বিরোধিতা করা হতো না। ওটা শোনায় ভোটের জন্য, তাহলে ওর অন্তরত কি আছে কে জানতেন? ওই মুখত যা কথা সেটাও জানতেন। এই জন্য আল্লাহ ধৈর্যের বাঁধ ভাঙ্গে দেয়া এমন কাম করছে। কি রে পানি? আমাকে যখন সর্বশেষে এক গাড়ি রিজার্ভ ফোর্স আসলে আমাকে ধরবেন, 14 বার এদিক গেছি দিল। এই 5 আগস্টের কিছুদিন আগে আসছে ধরবেন। আমার বাড়ির ব্যাগ দরজা নাই, ভাইয়ের গেছিল জানে। আমি স্ত্রীকে বললাম কি করা যায়, কত আর জেল খাটমো রে। বলতে কি করবেন?
আমি বললাম যে ছাদর থেকে না হয় লাভ দিই। আমার স্ত্রী বললেন আপনি যে লাভ দিবেন যদি পরে পাও ভাঙ্গা যায় দৌড়ে বের পারবেন না, গুলি করে মেরে ফেলে দিবি। মানে পাওত গুলি করলে পাও কাটা লাগবে, অত নয় এতবার যখন গেছেন আর একটা বার দান, আর একটা বার দান। আমি বললাম আচ্ছা দেখি আল্লাহ কি ব্যবস্থা করে। তখন আমার বাড়ির গরু আছে, আমি গরু পেলাম, একজন কৃষক, গরুর গোয়ালের মধ্যে গেলাম, যাকে গড়ার মধ্যে শুয়ে বললাম। এখন ওই গরু খেলে আমাকে গেলে ফোঁস ফোঁস করে, অন্ধকার তো ফোঁস ফোঁস করে। তখন আমি ওই দুই হাত দিয়ে গরুর দুই চলতিকে লাইবেল লাগলো, বাবা ফোঁস ফোঁস করিস না রে কল যায়। তখন গরু চুপ হয়ে গেল। তখন আমি আল্লাহ ওই অবস্থায় সেজদা করলাম গড়ার মধ্যে দিয়ে, আল্লাহ তোমার মহিমা বোঝা কঠিন, আজ যদি এই গরুর জবান তুমি দিতে, ওই পুলিশও ডাক দিয়ে বলে এই যে হুজুর এটি আছে। কারণ ওই 16 বছর গরু শুদ্ধ আওয়ামী লীগ করেছি। আপনাকে নাসিরউদ্দিন মরহুম সাবেক এমপি, এই মান্দার নাসিরউদ্দিন গরু বুলবুলে মানুষ, খয়েরি পাঞ্জাবি পরে থাকিছিলেন। নাদিরুজ্জামান ফেরিঘাটের নাদিরুজ্জামানের সাথে কমপক্ষে আমি 20 বছর সভা করেছি। আর এই মান্দাতে প্রথম আনে আমাকে ওই নাদিরুজ্জামান ওই নাসিরউদ্দিন জিহাদের বাড়ি। হ্যাঁ এখানেই না, এত ভালো লোক, আহা আমার মাঝে মধ্যে সুমাও খায়, কই কি রে পিচ্ছি করে গিরি। উনি বলছেন নাসিরউদ্দিন জিহাদি সাহেব যে নেতা একটা ছোট্ট বক্তা আছে, আমি আনবার চাই। কোথায় কোথাকার? নন্দীগ্রামের। তখন আমার দাড়ি চুল কালো কষ করছে। আমি বললাম নাদিরুজ্জামান ভাই কত দূর যাওয়া যাবে রে? করছে না আসেন, ওনার সবুজ একটা গাড়ি আসছিল, সবুজ তো নয় নীল, এই গাড়ি আসছিল। আমি বললাম আচ্ছা ভাই আমি যাবো নি, তখন তো আমার গাড়ি টাড়ি নাই, ওই হুন্ডায় দিয়ে আসতাম। এই বান্দায় খাড়া দিয়ে জোত বাজার দিয়া আমি চলে আসলাম। আচ্ছা এই নাসিরউদ্দিন জিহাদির গ্রামে বক্তব্য দিলাম, একটা দোফা জায়গা আছে, তারই উপরই মঞ্চ করলো, পূর্ব দিকে বসলাম। তো উনি আমার পার্শ্বে বসেছিলেন এই নওগাঁ জেলার প্রথম ইসলামী আন্দোলনের উনি নেতা। আমি সিআইসিতে নির্বাচনে ক্যানভাস করেছি, বট গাছ নিয়ে দাঁড়াছিল হাফিজ যে হুজুর, বট গাছ আমি ক্যানভাস নিজে করেছি। তো ইউনিয়ন, আমার ইউনিয়নে মাত্র 3 ভোট পাচ্ছিল। তা আমার বাপ একটা, আমার বাপের বিয়ে একটা, আর কুমড়া গ্রামের ইমান দরবেশের একটা। এই 3 ভোট পা আব্বা আমাকে করছে বারে তোর কথা শুনে ভোট দেন, কো ভোট কো। আমার বাপ আবার বক্তা আসছিল, আমরা বাপ বেটা সেই বন্ধু। তা আমাকে বলিচ্ছে যে বারে ভোট দেন, কো কেউ তো ভোট দেয়নি, এই 3 ভোট দিয়ে কি করবো? আমি কোন আব্বা আপনি বোঝেন না, আপনি শোনেন, আনাজের বিচি একটাই যথেষ্ট। কথা কোন মানে একটা আনাজের বিচি যদি কেউ গাছ লাগায়, এই গাছ যখন 1.5 ফুট হয়, মায়ে কয় বাবা আনাজের গাছ লাগাচ্ছে, একটা কুঞ্চি পুঁতে দে রে। তোর কুঞ্চি পুঁতে দিছি, সাথে সাথে ওই আনাজের গাছের মাথার থেকে 2টা সুতো আবার আছে, ওই সুতো কুঞ্চি পিছে নেওয়ার পর ওই আনাজের গাছের মাথা সোজা হয়ে যাবো তুই। মুই আবার করে কি ওই কুঞ্চি পিছে ধরে। আচ্ছা এই কোন কলেজের ছাত্র? মাথায় নষ্ট পারে, এটা গাছের বিবেক কি? এটা গাছ বাঁচার জন্য কুঞ্চি চাপে ধরছে, আর মানুষ বাঁচার জন্য ঐক্যবদ্ধ হচ্ছে না। আব্বা করছে হ্যাঁ তারপর কি হলো ক? আব্বা এই গাছ যখন কুঞ্চির মাথা যাবি, তখন আমার মা, আপনার মায়ে বলবি বাবা আনা জালাঙ্গা দিয়ে দে, চারদিক খুঁটা ফুটা কুঞ্চি টুঞ্চি দিয়ে দে, আস্তে আস্তে আনাজের গাছ উপরে উঠবি। ওঠার পরে আপনি দেখবেন একটা আনাজের গাছের থেকে 20,000 মাথা বাড়াছে। তা আপনি মনে করবেন না 3 ভোট দিয়ে লস পাচ্ছেন। 3 ভোট যদি 3টা জায়গাতে আমি পুঁতে থুই, ভোট টানবার পারবো না। সিআইসির থেকে এই আজ হলো 2025, আমার নন্দীগ্রাম কাহালুতে বগুড়া জেলার যত এমপি আছে তার চেয়ে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হবে ইনশাল্লাহ। ওপেন বিডে ঘোষণা দিয়েছি, এবারের মার্কা